কথায় আছে যে যত গুড় তত মিষ্টি, কিন্তু অল্প পরিমাণ গুড়ে যদি উপযুক্ত পরিমাণ মিষ্টি পাওয়া যায় তবে তার আনন্দটাই কিন্তু আলাদা। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের ভিডিও। একদম ঠিক ধরেছেন, একটি ম্যারেজ ইভেন্ট ম্যানেজমেন্টের ভিডিও। বহুদিন ধরে ইচ্ছে ছিল যে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট দেখব, যে কী করা হয়, কিভাবে করা হয়। এবার সে সুযোগটা জুটে গেল এবং অনবদ্য ডেকোরেশন, যা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে এই ভিডিওটি করছি। ইভেন্ট ম্যানেজমেন্ট কথাটার সঙ্গে অনেক কিছুই যুক্ত, এবার প্রত্যক্ষ করলাম। হ্যাঁ, ক্রিস্টাল ডেকোরেটার্স, হাকিমপাড়া, শিলিগুড়ি, তারাই এই আয়োজনটা করেছে একটি বিয়ে বাড়িতে। কথা বলে জেনেও নিলাম ক্রিস্টাল ডেকোরেটার্সের কর্ণধারের সঙ্গে যে কিভাবে এত বড় আয়োজন করা যায়, যে হাজার হাজার বাঁশের প্রথমে স্ট্রাকচার, তারপরে একের পর এক, তার মধ্যে যে সৌন্দর্যায়ন করা, কাপড় তো নয়, এখানে দেখলাম টোটালটাই প্লাইউডে করা। এবং সবথেকে বড় বিষয়, এই যে বিরাট একটা আয়োজন দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এখানে কিন্তু কাপড়ের প্রয়োগ খুব কমই হয়েছে, মেনলি হয়েছে প্লাইউডের উপরে। এবং সবচেয়ে বড় কথা, ডিস্টেম্পার দিয়ে রং করা হয়েছে। জানতে পারলাম যে প্রায় 50 লিটারের মতো ডিস্টেম্পার তারা ব্যবহার করেছেন এখানে। এবার এই যে ঢোকার মুখে দেখতে পাচ্ছেন ভিডিওতে, ঢোকার মুখে একটা কাশফুলের ঝোপ, তারপর থেকেই এই যে একটা বিরাট মাপের ময়ূর, হ্যাঁ অবশ্যই সেটা কৃত্রিম এবং কৃত্রিম ফুল দিয়ে তৈরি, কিন্তু এই পুরো ডেকোরেশনটা আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখলাম যে কত দ্রুততার সঙ্গে, কি আর্টিস্টিক উপায়ে এটি করলেন। পুরোটাই আর্টিস্টিক। দেখুন, মানে এত সুন্দর করে সাজানো একটা সিম্পল বিষয়, কিন্তু সেটাকে এত সুন্দরভাবে তারা রিপ্রেজেন্ট করলেন বা প্রেজেন্ট করলেন বলা যায়। ঢোকার মুখে এই ধরনের ফুলের ঝাড় আমরা অনেক জায়গায় দেখি, অনেক ইভেন্ট ম্যানেজমেন্টে এই ধরনের ডেকোরেশন দেখতে পাই, কিন্তু এখানে আমার সবথেকে বিশেষ যেটা লাগলো, এক হচ্ছে খরচের পরিমাণটা। খরচ কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। আমি খোঁজ নিয়ে দেখেছি যে এই রেটে এরকম পরিমাণ প্যান্ডেল কেবলমাত্র হয়তো এই ক্রিস্টাল ডেকোরেটরে দিতে পারে। সত্যি অনবদ্য লাগলো। মানে আর দুই, এই যে রিয়েল ফ্লাওয়ার, ন্যাচারাল ফ্লাওয়ার, সেটার এত সুন্দর প্রয়োগ, এত দামি দামি ফুলের এত সুন্দর করে প্রয়োগ, অভাবনীয় বলতে গেলে। ঢুকলাম ভেতরের দিকে, তখনও পুরোপুরি প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়নি, মানে পুরো ইভেন্ট ম্যানেজমেন্ট পুরোপুরি 100% তৈরি বলা যায় না, আরও অনেক আলোকসজ্জা বসবে বলে জানা গেল। তো আমি এর মধ্যে ঢুকে গিয়েছিলাম সেখানটাতে। এই যে গেটের সামনে ঢুকতেই যে অনেকগুলো পরপর গেট পড়ছে, তার মধ্যে যে রজনীগন্ধাগুলো ঝুলছে, তারও কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার আছে। দেখতে পাচ্ছেন যে কোথাও মানে পুরোপুরি নয়। আমরা সাধারণভাবে কি করি, যে একটা রজনীগন্ধা স্টিক ঝুলাচ্ছি বা গাঁদা ফুলের স্টিক ঝুলাচ্ছি, সেটা একদম ইভেনলি সমানভাবে, কিন্তু এখানে ইভেনলি নয়, আনইভেনলি, এবং এটাই আর্টিস্টিক। জানতে পারলাম যে খুব বেশি জায়গা এরা পায়নি, মানে এই ডেকোরেটর, তার মধ্যে থেকে এরা এত সুন্দর আয়োজন করেছে। ঢুকলাম ভেতরের দিকে, একেবারে প্রথমে এই প্রজাপতির ডিজাইনটার উপরে নজর পড়লো। পুরোটাই প্লাইয়ের কাজ, শুধু উপরে কাপড়, তাও একেবারে নতুন ব্র্যান্ডেড কাপড়, যা জানতে পারলাম নতুন কাপড় একেবারে দোকান থেকে কিনে এনে তারা প্রয়োগ করে। প্রায় প্রতিটি ইভেন্টের জন্য সব নতুন নতুন জিনিস প্রয়োগ হয়, মানে একটা বিয়ে বাড়ির জিনিসপত্র দিয়ে আরও 10টা বিয়ে বাড়িতে যেভাবে করা হয় সেটা এখানে করা হয় না। খুব জোর একটি বা দুটি প্রয়োজন পড়লে একটা ইভেন্ট হয়ে গেল, দেন চেঞ্জ, তারপর আবার নতুন। এই ক্রিস্টাল ডেকোরেটার্সের কথাই বলছিলাম, শিলিগুড়ি হাকিম পাড়ার ডেকোরেটর। এখানে হচ্ছে পুরো স্টেজটা, যেখানে এই নববধূ বা নববর যারা তারা বসবে, তাদের যে সুন্দর আয়োজনটা, মঞ্চটা অদ্ভুত সুন্দর লাগলো। এবং সবচেয়ে বড় কথা, এই যে আর্টিস্টিক ব্যাপার বারবার করে বলছি, কোথাও মনে হলো না যে অধিকন্তু বা অতিরিক্ত, যেটা ন্যাচারাল, যেটা একেবারে সকলের জন্য গ্রহণযোগ্য, সেটাই। এত সুন্দর সুন্দর বসার জায়গা, এবং এতক্ষণ ধরে তারা বর বউ বসে থাকবে, যারা নবদম্পতি তাদের জন্য খুব কমফোর্টেবল একটা চেয়ার বা সোফার ব্যবস্থা করা হয়েছে, সাদা ধবধবে। এবার এই যে এখানে গরমের দিন, তার সম্পূর্ণ ব্যবস্থা যাতে নাকি তাদের কোনো রকম কষ্ট না হয়। বিরাট বিরাট ঝাড় ঝুলছে দেখলাম। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা বেশ নজরে কাড়লো একদম ঢোকার মধ্যে। এই জায়গাটাতে হচ্ছে পুরো আয়োজনটা, মানে এখানে এই নবদম্পতি তারা বসবে যাদের বিয়ে হলো, তারপর এখানে বাদবাকি আত্মীয় স্বজনরা বসবেন, বা আরও লোকজন যারা আমন্ত্রিত অতিথি বা নিমন্ত্রিত অতিথি তারা আসবেন, বসবেন। এবার
এই যে গাছটা, এটার কথা বলছিলাম, একটা আর্টিফিশিয়াল গাছের মতো করা হয়েছে, লাইট ঝুলছে এখান থেকে, বেশ সুন্দর, বারবার রং পরিবর্তন হচ্ছে এখান থেকে, খুব ভালো লাগলো এটা নজরে। আরও একটা বিষয় এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে কালার কম্বিনেশন। লাল সাদা তো আছেই, তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন জায়গায় কোথাও সবুজ বা কোথাও অন্যান্য কালারে এত সুন্দর কম্বিনেশন। এই যে ধরুন খাওয়ার জায়গা, প্রত্যেকটা চেয়ার সাদা লাল করে সাজানো হয়েছে। এখানে যারা আমন্ত্রিত বা নিমন্ত্রিত অতিথি তারা আসবেন, তারা বসবেন, তাদের জন্য সোফার ব্যবস্থা। আবার চলে এলাম আরেকটি মঞ্চে, ওই বড় মঞ্চটির পাশে আরেকটি মঞ্চ, এখানে হচ্ছে মিউজিক, অর্থাৎ এখানে শুনলাম যে এখানে লাইভ বেহালা বাজানো হবে, তার সঙ্গে সঙ্গে চলবে গান অর্থাৎ অর্কেস্ট্রা, সব মিলিয়ে একটি জাঁকজমক অনুষ্ঠান এখানে চলছে ইভেন্ট ম্যানেজমেন্টের। আর আরেকটি বিষয় চমক আছে, শুনুন। চমকটি হলো এই যে এখানে বেহালা বাজছে অর্থাৎ ওই মঞ্চে, এবং সব লাইভ মিউজিক, কিন্তু তার পাশাপাশি অর্কেস্ট্রা আসবে, সেটা কিন্তু ক্রিস্টাল ডেকোরেটর পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ যেই বাড়িতে বা যেখানে এই প্রোগ্রাম হচ্ছে তাদেরকে এটা পুরো বিনামূল্যে করে দিচ্ছে এই ডেকোরেটর বা এই ইভেন্ট ম্যানেজমেন্ট। ক্রিস্টাল ডেকোরেটরের কর্তৃপক্ষ সেটা জানালেন যে পুরোটা এটা তারা গিফট হিসাবে দিয়ে থাকেন। এটা দারুণ একটা প্রাপ্তি। চলুন কথা বলি ক্রিস্টাল ডেকোরেটরের কর্ণধারের সাথে। বলছি, ভালোবাসার যতগুলো বন্ধন আছে তার মধ্যে সবথেকে সর্বোৎকৃষ্ট বলা যায় বিবাহ বন্ধন। সামাজিক মতে বিবাহ বন্ধনে অনেকের ভূমিকা থাকে, বাড়ির লোকজন, পাত্রপাত্রী ছাড়াও বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে এবং ঘটক থেকে শুরু করে সকলেরই একটা অবদান থাকে, আমরা জানি। তার পাশাপাশি আরেকটা বিশেষ অবদান থাকে যারা বিয়ের এই আয়োজনটা করে দেয়, মানে এটা উৎসব, আমাদের সামাজিক উৎসব, বিরাট মাপের সামাজিক উৎসব, তার আয়োজনটা করে দেন। তো আপনি এই বিবাহ আয়োজনের সঙ্গে যুক্ত, এখন যেটা বলা ইভেন্ট ম্যানেজমেন্ট। তো আজকে আপনার একটা কাজ এখানে দেখলাম, তাই ভিডিওটা করছি। তো আপনি কত বছর ধরে এই ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত? আমি মোটামুটি 15 বছর ধরে এই ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত। 15 বছর ধরে করে আসছি এই ডেকোরেশনের কাজগুলো। 15 বছর ধরে করে আসছি। আর বাবা লাইফ টোটাল 15 বছর ধরে করে আসছি। আপনার ডেকোরেটরের নাম দেখলাম? ডেকোরেটরের নাম ক্রিস্টাল ডেকোরেটার্স। ক্রিস্টাল ডেকোরেটর, হাকিমপাড়া, শিলিগুড়ি। মানে আপনার বাড়ি শিলিগুড়ি, আপনি ওখানে মূলত কাজগুলো করেন? কাজগুলো করি তো বেশিরভাগ আমার শিলিগুড়িতেই হয় এবং আউটসাইডে কাজ হয়। আর এটা জলপাইগুড়ি? এটা জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে এই প্রথম না, এর আগেও কাজ করেছি? না, করেছি, আগেও করেছি। এটা মানে থার্ড টাইম ফোর্থ টাইম। আচ্ছা, থার্ড টাইম বা ফোর্থ টাইম করছেন এই বিষয়গুলো নিয়ে। তো এই আপনারা কি কি করেন, মানে প্যান্ডেল থেকে শুরু করে কি কি করেন? লাইট, ক্যাটারিং, সমস্ত কিছু, টোটাল ইভেন্টের যা আছে টোটালটাই আমরা করি। পুরোটাই আপনি যা বলবেন পুরোটাই, গাড়ি থেকে শুরু করে বরমালা সেট আপ, সমস্ত কিছু। পাত্রপক্ষ বা পাত্রীপক্ষকে কোনো দায়িত্ব নিতে হবে না? কিচ্ছু দায়িত্ব দিল, আমাদের উপর দায়িত্ব ছেড়ে দিলে একদম টোটালটাই আমরা তুলে দেবো। টোটাল কাজ তুলে দেবো আমরা। আচ্ছা, আবার মানে অনুষ্ঠান হয়ে গেলে সব আবার গুটিয়ে দিয়ে আমরা চলে যাবেন? আচ্ছা, কিছু করতে হবে না, আর ছোটাছুটি করতে হবে না, কোনো টেনশন নিতে হবে না, আমরা সুস্থভাবে কাজটা তুলে দেবো। এখানে দেখছি এটা হিউজ ব্যাপার, মানে একটা দারুণ সুন্দর ব্যাপার লাগলো আর কি, এবং ইনোভেটিভ। সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখলাম এখানে, যে কাজগুলোর মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো সব কি আপনিই করেন? টোটাল আমার ডেকোরেশনের আইডিয়াটা টোটাল আমার। ডেকোরেশনের আইডিয়া সম্পূর্ণ আমার। কিভাবে করবো না করবো সেটা আমার, এবং কাজ করতে করতে ডেকোরেশন একরকম কথা হলো, কাজ করতে করতে কিন্তু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, হয়তো ভালো লাগছে না, চেঞ্জ করে দেব, মানে মাথায় যেটা নতুন করে আসবে সেটাই করব। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু নতুন, মানে প্যান্ডেলের যে উপকরণগুলো সেটা অনেকগুলো নতুন দেখতে পাচ্ছি। মানে আপডেট করে মানে একই পুরোনো জিনিস বারবার এক জায়গায় লাগানো
যত দিন যাবে আপডেট হবে। যত দিন যাবে তত আপডেট হবে, মানে খাবার দাবার থেকে শুরু করে প্যান্ডেল, সমস্ত কিছু আপডেট। ফুলের এই যে ফুলের কাজ দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণটাই, আর দু রকম ফুল আছে, একটা আর্টিফিশিয়াল আর একটা হচ্ছে ন্যাচারাল, সব মিলিয়েই করা হয়। দুটো ফুলই আপনারা দেন? দুটোই দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জলপাইগুড়ি থেকে আরো এরকম কাজ করার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ অবশ্যই ইচ্ছে আছে, যদি আমরা পাই অবশ্যই করব। আচ্ছা, তো যেরকমভাবে পাত্রপক্ষ তাদের ডিমান্ড সেই অনুযায়ী তো রেট হবে বোধহয়? সেই অনুযায়ী রেট হয়। আচ্ছা, আর আমরা চেষ্টা করি সবাইকে স্যাটিসফাইড করার। আচ্ছা, মানে 100% স্যাটিসফাইড করার করার চেষ্টা করি আমরা। আর পেমেন্টটা কি আগে দিতে হবে না পরে? মোটামুটি 60% অ্যাডভান্স নিয়ে নিই। আচ্ছা, 40% ওই মাঝখানে নিই, 20% আফটার ওয়ার্ক। আচ্ছা, তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে। আপনার নামটা? আমার নাম প্রণব চক্রবর্তী। প্রণব চক্রবর্তী, বাড়ি হাকিমপাড়া, শিলিগুড়ি। আচ্ছা, তো এই ভালোবাসার বন্ধনকে আপনি আরও দৃঢ় করুন, এই শুভেচ্ছা আপনাকে জানাই। খুব ভালো লাগলো আপনার প্যান্ডেল, এবং তাই আজকে এই ভিডিওটা করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। বলছি যে এখানে যে আপনি এলেন, তো বিয়ের একটা বিরাট আয়োজন, প্যান্ডেল কেমন লাগলো? প্যান্ডেল তো দেখার মতো। আপনি কিসের দায়িত্বে আছেন? আমি রান্নার দায়িত্বে আছি। রান্নার দায়িত্বে আছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়, ডাঙ্গাপাড়া। আর আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সেন। বিশ্বজিৎ সেন। আপনি কি এই কুক, মানে এই রান্নার দায়িত্ব নেন, মেন কুক? আচ্ছা আচ্ছা আচ্ছা। কতজনের আয়োজন হচ্ছে এখানে? এখানে 750 লোকের আয়োজন হচ্ছে। 750 জনের আয়োজন আছে। আচ্ছা, আমি দেখলাম যে প্যান্ডেলের ব্যাপারটা যে শিলিগুড়ি থেকে একজন এসছেন। হ্যাঁ। তো সেই আপনি জলপাইগুড়িতে অনেক সমস্ত কাজগুলো করেন। হ্যাঁ। তো কেমন দেখলেন জলপাইগুড়ি প্যান্ডেল আর শিলিগুড়ি প্যান্ডেলের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারলেন? জলপাইগুড়ির প্যান্ডেলের ডেকোরেশনের একটা ভাঁজ আলাদা, শিলিগুড়ির প্যান্ডেলের ডেকোরেশনের একটা ভাঁজ আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভালো লাগলো, আপনার ভালো লেগেছে? যথেষ্ট ভালো লেগেছে। আচ্ছা, কথা বলে জানতে পারলাম যে এই বিয়ের গাড়ি থেকে শুরু করে ফুলের মালা, অর্থাৎ মালা বদলের মালা, তার পাশাপাশি যত রকমের সাজগোজের আয়োজন, মানে ফুল জাতীয় সবগুলোই এই ক্রিস্টাল ডেকোরেটর সাপ্লাই করে থাকে। অর্থাৎ বলা যেতে পারে ফুল প্যাকেজ। তাও এখানে খাওয়া দাওয়ার বিষয়টিতে আমি আর ঢুকিনি, কারণ অত সময়ও ছিল না। খুব তাড়াতাড়ি করে ভিডিও বানালাম। একটা কথাই বলবো, ফুললি স্যাটিসফ্যাক্টরি কাজ, এটাই এদের ট্যাগলাইন। যা জানতে পারলাম যে যত পয়সা এরা নিচ্ছে ঠিক ততটাই সন্তুষ্ট করে দেয় এরা যেই বাড়িতে প্রোগ্রাম করে বা যেখানে প্রোগ্রাম করে তাদেরকে। এবং আমি সেই বাড়ির লোকের সঙ্গে কথা বললাম, বা এর আগেও যারা এখানে এসেছিল তাদের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকেই ফুললি স্যাটিসফাইড। এবং জানা গেল যেই টাকা এরা নেয়, এই ইভেন্ট ম্যানেজমেন্ট ক্রিস্টাল ডেকোরেটার্স নেয়, তার সম্পূর্ণ অংশ উসুল করে তারা ফেরত দেয়। এটাই বৈশিষ্ট্য। খুব ভালো লাগলো এই ভিডিওটি করেও, দেখেও, জেনেও।